Hello everyone, Assalamu alaikum. Welcome to the another video of OSGC. আজকে আপনাদের সাথে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। বিশেষ বিদায় আসলে আলোচনা করতে আসা। সামনে আমাদের সেপ্টেম্বর ইনটেক, আপনারা যারা চায়নায় অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন তাদের এই সময়টাতে আসলে প্রস্তুতির একটা সুবর্ণ সময় বলা যায়। ইটস এ পিক টাইম যে আপনাদেরকে রেডি হইতে হবে, প্রত্যেকটা বিষয়ে প্রিপারেশন নিতে হবে। অ্যাকচুয়ালি প্রিপারেশন টাইমটা অনেক আগে শুরু হয়ে গিয়েছিল। অনেকে হয়তো লেটলি শুরু করছেন, এখনও প্রপার টাইম হাতে আছে। আমি এর আগে হয়তো আগস্টের দিকে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে লিখেছিলাম যে 1 বছর আগে থেকে কীভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তো এখন এই ধারাবাহিকতায় এখন আমি আপনাদেরকে 6 মাস আগে, 4 মাস আগের 5 থেকে 6 মাস আগের একটা প্রস্তুতির বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটাতে যাচ্ছি। এখানে আমরা যখন আসলে বাইরে যাওয়ার বিষয় নিয়ে চিন্তা শুরু করি, চিন্তাধারা শুরু হয়েছে আমরা দেশের বাইরে যাব, তখন আমাদের থটগুলো না এরকম এলোমেলো থাকে। আচ্ছা, ভার্সিটি শর্ট লিস্টিং করবো না কাউন্সিলিং সেশন নিব, কিভাবে আমি পুলিশ ক্লিয়ারেন্স কোনটা করব, নাকি ল্যাঙ্গুয়েজ কোর্স করব, নাকি আমি ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিব, অনেক অনেক কিছু, পাসপোর্ট কখন করব, ডকুমেন্টেশনগুলো গোছানো, ওখানে সব কিছু এইভাবে একটা মাথার মধ্যে আপনি সব হজবরল একটা অবস্থা হয়ে থাকে। তো আজকের সেশনটা হচ্ছে এই অবস্থা থেকে আপনাকে পরিত্রাণ দিয়ে এই অবস্থায় একটা সুন্দর প্ল্যানিংয়ে নিয়ে আসা। ওকে, তো এভাবে এটা আনা যায় কি, এটার জন্য যেটা প্রয়োজন প্রথমত আপনার প্রপার কাউন্সিলিং। ওকে, সো কাউন্সিলিং কেন প্রয়োজন সেটা নিয়ে আমরা সবসময় কথা বলি। ওয়াইএসজিসি সূচনা লগ্নটাই হচ্ছে একটা ভিন্ন চিন্তাধারা থেকে, যেটা হচ্ছে যে আসলে আপনাদেরকে প্রপার কাউন্সিলিংটা দেয়া। আমরা আপনাদেরকে এই মুহূর্তে এখনও পর্যন্ত ফ্রিতে কাউন্সিলিংগুলো দিয়ে আসছি। আমরা প্রায় আপনার কয়েক হাজার ঘন্টার একটা কাউন্সিলিংয়ের সময় আমরা পার করে আসছি বিগত 6 মাস যাবত, স্টুডেন্টদেরকে ফ্রি অফ কস্ট। সো আপনি ওইটা বুক করে নিতে পারেন। সো এটা বুক করার জন্য আপনি কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সো আমাদের ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব। এখন কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে একটু কথা বলি, কারণ হচ্ছে যেহেতু এই বিষয়টা আসছে, অনেকে আমরা এটাকে আসলে অগ্রাহ্য করি। কাউন্সিলিং এই জন্যই প্রয়োজন। কাউন্সিলিং বলতে প্রথম কী বোঝায় সেটা রিয়েলাইজ করা দরকার। কাউন্সিলিং এই জন্যই প্রয়োজন যে আমাদের কোনো একটা সিদ্ধান্ত যখন আমরা নিতে যাই, তখন সিদ্ধান্তটাকে আসলে আমাদেরকে ভ্যালিডেট করা প্রয়োজন। এখানে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেগুলো অ্যানালাইসিস করা প্রয়োজন হয়। পাশাপাশি হচ্ছে যে আমি আসলে সিদ্ধান্তটা আমার জন্য যথার্থ কিনা। হ্যাঁ, সব সিদ্ধান্ত কিন্তু সবার জন্য যথার্থ হয় না, ঠিক আছে? সো সেই দিক থেকে চিন্তা করতে গেলে এইগুলোর জন্য আপনি একজনের কাছে শরণাপন্ন হয়ে, যার এইসব বিষয়ে অভিজ্ঞতা আছে, তার সাথে বসে সম্পূর্ণ একটা ডেটা, তথ্যভিত্তিক এবং এটা বাস্তবসম্মত একটা সিদ্ধান্তের দিকে নিজেকে নিয়ে যাওয়ার যে বিষয়, সেখানে কাউন্সিলিং সেশন কাজ করে থাকে। তো আপনারা কমেন্টে দেওয়া লিঙ্কে ওখান থেকে ফ্রিলি কাউন্সিলিং সেশন বুক করতে পারবেন এবং আমাদের কাউন্সিলরদের সাথে বসে 1-to-1 আলোচনার মাধ্যমে আপনার প্ল্যানিংটা সঠিক আছে কিনা সেটা যাচাই করতে পারবেন। এরপর আসি হচ্ছে যে আমাদের তথ্যগুলোর জন্য, আমি যে বললাম তথ্যভিত্তিক আলোচনা, সেটার জন্য আমরা ফর এক্সাম্পল দীর্ঘ সময় যাবত আপনাদের জন্য লেখালেখি করে আসতেছি। আপনারা কাইন্ডলি এই জিনিসগুলো একটু চেক করে নিতে পারেন। আমাদের ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া আছে, studyinchina.guide। এই লিঙ্কে গেলে আপনারা এখানে আমাদের কিউএনএ সেকশনে প্রচুর প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা আছে। আপনার স্টাডি গ্যাপ থাকলে আপনি চায়না যাওয়া উচিত কিনা, আইএলস ছাড়া আসলে উচ্চশিক্ষা যাওয়া উচিত কিনা, না উচিত, তারপর হচ্ছে কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা, এইসব নিয়ে আমরা সবসময় লিখে আসছি। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, ওখানে আমরা অলওয়েজ এইসব বিষয়ে আমরা আপডেট দিয়ে থাকি। এরপর আসি হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, অ্যাপ্লিকেশন প্রসেস ম্যাপ। আমরা একটা ম্যাপিং অ্যাপ্লিকেশন প্রসেসটা কীভাবে করবো সেটা নিয়ে আলোচনা। প্রথম যে ফেজটা সেটা হচ্ছে আমাদের প্রিপারেশন এবং ফাউন্ডেশন ফেজ। ওকে, সো এটা সত্যি বলতে গেলে আরও একটু আগে থেকে নেওয়া উচিত ছিল, 2-3 মাস আগে থেকে। যারা এখন নেননি তাদেরকে প্রথমে বলছি, প্রথমে শুরুর পর যে বিষয়টা প্রথমেই আসবে সেটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি কাউন্সিলিং নেওয়া এবং গোল সেটিং করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাউন্সিলিং এই জন্য আমি বারবার বলছি, প্রয়োজনীয়তার সম্পর্কে আপনাদেরকে অলরেডি বলেছি। কাউন্সিলিং নিলে আপনার যেটা হবে সেটা একটা ক্লিয়ার গোল রেডি হবে। ওকে, আপনার কোনো কনফিউশন থাকবে না, আপনি যেটা করতে যাচ্ছেন, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সঠিক থাকবে, আপনার স্কলারশিপ পাওয়ার অপরচুনিটিগুলোকে আপনি ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন, আপনি কতটুকু এলিজিবল সেই বিষয়গুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এরপর যে জিনিসটা হবে, আপনি কাউন্সিলিং নেওয়ার পর আপনার একটা মাইন্ডসেট রেডি হবে। মাইন্ডসেটটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা আসলে অনেক সময় উচ্চশিক্ষার জন্য যেতে চাই, কিন্তু মাঝে মধ্যে মনে হয় আমি তো মনে হয় এটার জন্য রেডি না, অনেক ধরনের জড়তায় ভুগি, কনফিউশন থাকে। এগুলো যখন থাকে তখন মাইন্ডসেট অ্যাকচুয়ালি ফিক্স থাকে না, আপনার মাইন্ডসেটটা তখন ভালনারেবল হয়ে যায়। আপনি যখন বাইরে যাবেন তখন আপনি আমরা প্রপার যে আপনি যে আউটকামটা নিয়ে আসার কথা ছিল, যে পরিমাণ রেজাল্ট আনার কথা ছিল, সেটা আপনি করতে পারেন না। তো আপনি ওখানে একটা ফেলিওর হয়ে যান। তো এটা যাতে না হয় সেই জন্য মাইন্ডসেটটা অলওয়েজ স্ট্রং করবেন। ওকে,
দেন আস্তে আস্তে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনি যেহেতু বাইরের দেশে যাচ্ছেন, আপনি চায়নায় যান, আপনি মালয়েশিয়ায় যান, আপনি ইতালিতে যান, আপনি যে কোনো দেশে যান, সেখানে একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে ইংলিশ প্রধান। তো বাংলায় তো ওখানে গিয়ে কথা বলতে পারবেন অ্যাটলিস্ট। ফর এক্সাম্পল আপনি চায়নায় যাচ্ছেন, চায়নাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ একটা বিষয়, সেটা শেখা অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, বাট এটা শেখা দরকার। কারণ হচ্ছে আপনি একটা কালচারের সাথে অ্যাডজাস্ট হতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বেশিরভাগ ক্ষেত্রে চাইনিজটাকে প্রায়োরিটি দেওয়া হয়। ওকে, ইভেন তো চায়নার ব্যাচেলরের সার্টিফিকেট কিন্তু প্রদান করা হয় না ইদানিং। আপনারা জানেন যে যদি আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি এইচএসকে 4 পাস না করেন। ওকে, সো এই ধরনের কিছু কন্ডিশন আছে। এছাড়াও যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইংলিশে আপনাকে অ্যাটলিস্ট একটা ফাউন্ডেশনাল নলেজ থাকা। আপনি কনভারসেশনাল মোড পর্যন্ত নিজেকে নিয়ে যেতে হবে। কেন? ফর এক্সাম্পল অনেক ক্ষেত্রে আপনি প্রমোশন দেখবেন যে আপনার আইএলস লাগছেন, আপনি বাইরে যাচ্ছেন। ওকে, আইএলস ছাড়া বাইরে গেলেন, অ্যাডমিশন নিলেন, বাট হোয়াট এলস দেন হোয়াট? ওখানে আপনি যখন ক্লাসে যাবেন, আপনি নিজে জড়তা নিয়ে বসে থাকবেন, আপনি ক্লাসে পড়াচ্ছে, আপনি টিচারকে প্রশ্ন করতে চাচ্ছেন না। কারণ হচ্ছে আপনার ওই যে ভোকাবুলারি আপনার নাই। অনেক সময় টিচার এক্সপ্লেন করলে আপনি হয়তো বুঝতে পারতেছেন এই কারণেই যে আপনার দিক থেকে আপনার 12 বছর যাতে আপনি একটা ইংলিশ নিয়ে পড়াশোনা করছেন, সেজন্য যতটুকু ভোকাবুলারি আছে আপনি ততটুকু গান করতে পারছেন। কিন্তু নিজে না জানার কারণে ওই প্রশ্নটা আপনি রিফ্লেক্ট করতে পারছেন না, কোয়েশ্চেনটা করতে পারছেন না। যেহেতু ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড কোলাবোরেশন। আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে নিজেকে রেডি করার জন্য ওই প্ল্যাটফর্মটাতে গেলে আপনি বাইরে যাচ্ছেনই ওই কারণে যাতে আপনি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারেন। আপনি বাইরের মানুষের সাথে কোলাবোরেশন করবেন, নিজের নেটওয়ার্ক বিল্ড করবেন। তো আপনি দেশকে আলটিমেটলি প্রেজেন্ট করবেন, নিজেকে প্রেজেন্ট করবেন। তো আপনার যখন কমিউনিকেশনেই গ্যাপ, তখন ওই জিনিসগুলো আপনার কানেক্ট হবে না। তাই বলবো আপনি বেসিক যতটুকু না বললে আপনি কনফিডেন্টটা হচ্ছেন না, অতটুকু ইংলিশটা জানা, ওই ভাষাটা সম্পর্কে দক্ষতা অর্জন করা। তারপর হচ্ছে আপনার ফাউন্ডেশনাল নলেজ এই জন্যই বলছি। ফর এক্সাম্পল এখন যেহেতু চায়না নিয়ে কথা বলছি, এখন অনেকগুলো আপনারা জানেন যে প্রায় 317টা ইউনিভার্সিটি সিএসসি এক্সাম নিচ্ছে, টেস্টটা নিচ্ছে। এই কারণে যে আপনার ফাউন্ডেশন ঠিক আছে কিনা। অনেক স্টুডেন্ট গেছে যে তারা আসলে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন নলেজগুলো না থাকার কারণে তারা এক্সপেক্টেড রেজাল্ট আউটকামটা জেনারেট করতে পারছে না। তাই আপনার ফাউন্ডেশন, আপনি যদি ফর এক্সাম্পল ম্যাথে দুর্বল হয়ে থাকেন, তাহলে ম্যাথ নিয়ে সময় দেওয়া, যতটুকু আপনি চায়না যাওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে ইউটিলাইজ করা। যে আপনি সেপ্টেম্বরেতেও চায়নায় যাবেন, তাহলে এই সময়টা আপনি নিজেকে প্রপারলি ফাউন্ডেশন নলেজগুলো বিল্ড করতে আপনি সময় দেন। আপনি ম্যাথে বা আপনি যদি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পড়েন, তাহলে আপনি ফিজিক্সের ফাউন্ডেশনগুলো আপনি একটু দেখে নেন। তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রিপারেশন ফেজ, নিজেকে রেডি করা। এগুলোতে যখন আপনি কনফিডেন্ট হবেন, তখন আপনি নেক্সট ফেজে যাবেন যে হ্যাঁ আমি রেডি, আমি মাইন্ডসেট আমার রেডি যে আমি ফাউন্ডেশনাল নলেজগুলো নিয়ে সময় দিব। একদিনে তো বিল্ড হবে না এগুলো, আপনার 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছর কাজ করার পর নিজেকে ওই জায়গাটাতে কনফিডেন্ট ফিল করবেন। এরপর আপনি যখন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নিয়ে কাজ শুরু করবেন, আপনার মাইন্ডসেট ফিক্স, দেন ইউ ক্যান মুভ ফর দ্য নেক্সট স্টেপে সেটা হচ্ছে ডকুমেন্ট স্প্রিন্ট, মানে পেপার ওয়ার্কগুলো রেডি করা। পেপার ওয়ার্কে আমি প্রথমে রেখেছি ব্যাঙ্ক স্টেটমেন্ট। কেন ব্যাঙ্ক স্টেটমেন্ট? অনেকের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টটা, চায়নার ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট লাগে। তো আপনি সেভিংস অ্যাকাউন্ট হয়তো আপনার কাছে আছে, সেক্ষেত্রে আপনার সমস্যা নেই। অনেকের ক্ষেত্রে নাই, তাহলে এটা 6 মাসের একটা মানে ম্যাচিউরিটি খুঁজে, যে আপনার ট্রানজ্যাকশনটা শুধু দেখালে হবে না। আপনি একদিনে হয়তো আপনি 5 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করে দিলেন, ওই স্টেটমেন্টটা কিন্তু উইক স্টেটমেন্ট। আপনি একটা স্ট্রং স্টেটমেন্ট দেখানোর জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি, আপনার যদি হাতে 4 মাস সময় থাকে, 4 মাস যাবত ওখানে ডিপোজিট রেগুলার ট্রানজ্যাকশন করে ব্যাংক স্টেটমেন্টটা স্ট্রং করা। কারণ ভিসা রিজেকশনের অন্যতম একটা কারণ থাকে ব্যাংক স্টেটমেন্ট। ওকে, যেহেতু ফার্স্ট ব্লাডে লাগবে, তো সেক্ষেত্রে এটা আগে নিশ্চিত করে নেবেন এবং ট্রানজ্যাকশনগুলো করে ট্রানজ্যাকশনটাকে হেলদি করবেন। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে নেম কারেকশন। আপনার হয়তো এমন বিষয় আছে যে আপনার এনআইডি কার্ডে আপনার বাবা মায়ের নামের সাথে মিস্টেক আছে, আর তারপর হতে পারে যে আপনার সার্টিফিকেটে নেমিং এরর আছে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে ইমিডিয়েটলি এগুলো সলভ করার চেষ্টা করুন, কারণ বাংলাদেশের ক্ষেত্রে এগুলো নিয়ে অনেক হ্যাসেল ফেস করতে হয়। তো এটা আপনি 2-1 দিনে করতে পারবেন না, আপনার ইভেন তো এটা হয়তো 5-6 মাস। অনেক ক্ষেত্রে অ্যাফিডেভিট দিয়ে সলিউশন হয়, বাট আপনার হাতে সময় যেহেতু আছে, আপনি এটাকেই ফোকাস রাখবেন। ওকে, তো কারণ আপনি এম্বাসিতে যদি জিনিস অ্যাফিডেভিট দিলেন, ওকে, অনেকের ক্ষেত্রে এটা হয়ে যায় ওরা এক্সপ্লেনই করতে পারে না, এম্বাসির সামনে গিয়ে নার্ভাস হয়ে যায় অনেক স্টুডেন্ট। তো ওখানে যদি আপনি প্রেজেন্টেবল না থাকেন, কনফিডেন্ট না থাকেন, আপনি চাইবেন না যে ওখানে আসলে নতুন কোনো হ্যাসেল নিয়ে আসেন। সেই জন্য এগুলো এখান থেকে ফিক্স করে যাবেন, যাতে আপনাকে এম্বাসি কোনো ফিফটি কোয়েশ্চেন না করে। ফিফথ কোয়েশ্চেনে আপনি বেজে গেলে আপনাকে কিন্তু তখন ইন্টারভিউ ওরা জাজ করা শুরু করবে। তো এখানে কিন্তু একটা আপনার চান্সেস কমে যাবে। তো এই জিনিসটা যাতে না হয় সেজন্য এগুলো আগে থেকে রেডি করে নেবেন। তারপর পাসপোর্ট যদি করা না থাকে, ইমিডিয়েটলি এটা করে ফেলেন, এটা কোনো কথাই বলা হচ্ছে প্রয়োজন মনে হচ্ছে না। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পাসপোর্ট আসার পর আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে যাবেন, কারণ হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত সিটি বেঁধে আপনার 7 থেকে 15 দিন সময় লাগে। তারপর নোটারাইজেশন, ডকুমেন্টস যেগুলো আছে আপনার গুরুত্বপূর্ণ সেগুলো নোটারাইজ করে নেবেন, এবং মেডিকেল 2 দিনের মধ্যে হয়ে যায়। চাইনিজ মেডিকেল ফর্ম যেটা আছে সেটা আপনারা ডাউনলোড করে মেডিকেলে গেলে এই জিনিসটা হয়ে যাবে। ফটো একটা ব্যাপার, আমি এটা গুরুত্ব, এটা আপনি যে কোনো জায়গায় গিয়ে ছবিটা তুলতে পারেন। একটা নির্দিষ্ট সাইজ আছে, আমাদের
আমাদের ব্লগ সাইটে এই জিনিসগুলো সব কিছু দেওয়া আছে। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাপোর্টে নক করতে পারেন। আমাদের যারা সাপোর্ট টিমে আছে তারা আপনাদেরকে এই বিষয়ে গাইড করে দিবে। এরপর আসি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সাইকেল। আপনার সব রেডি হলো, নাও আপনার জাম্প করতে হবে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। প্রথম যেটাতে প্রায়োরিটি দিবেন সেটা হচ্ছে ইউনিভার্সিটির শর্ট লিস্টিং। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমরা এটাতে অনেক তাড়াহুড়া করি। এখানে প্রথম ব্যাপার হচ্ছে যে আমরা যেটা নিয়ে ফোকাস করি সেটা হচ্ছে স্কলারশিপ। কারণ আমাদের মাইন্ডসেটের মধ্যে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, প্রত্যেকটা এজেন্সি বাংলাদেশে প্রমোশন চালাচ্ছে, তাদের স্কলারশিপ নিয়ে আপনাদেরকে অ্যাট্রাকশন করছে, এবং আপনাদের ব্রেইন এটা নিয়ে হচ্ছে প্রবুদ্ধ হয়ে গেছে, চায়নায় স্কলারশিপ 100%। বাট এখানে অনেকগুলো আপনার ফাঁক ফোকর আছে যেগুলো আপনার জানতে হবে, ঠিক আছে। আপনি স্কলারশিপের জন্য স্কলারশিপ দেওয়া হয় স্কলারদেরকে, ঠিক আছে, স্কলারদের জন্য স্কলারশিপ। তাহলে আপনি প্রথমত আপনার স্ট্রেংথটা নিজেকে বুঝতে হবে, নিজের স্ট্রেংথ বুঝে ডিসিশন নিতে হবে আমি কতটুকু আসলে স্কলারশিপের জন্য এলিজিবল আছে, ঠিক আছে। আপনি ফর এক্সাম্পল আমার জিপিএ হতে পারে আপনার অনেক ক্ষেত্রে জিপিএটাও ক্যালকুলেশন হয় না, কারণ হচ্ছে ফর এক্সাম্পল আপনার কোনো একটা দুর্ঘটনাবশত কারণ আপনার জিপিএ কম আসলো, তার মানে কি আপনি স্টুডেন্ট সেটা না। আপনার ফাউন্ডেশনের উপরে স্ট্যান্ড করে আপনি হয়তো মধ্যম সারির স্টুডেন্ট, তাহলে আপনাকে চিন্তা করতে হবে স্কলারশিপটা যাতে হাই নিয়ে নিলে, কিন্তু আমি পরে দিয়ে গিয়ে স্কলারশিপ যদি লুজ করি তাহলে আমাকে কিন্তু ফুল পেমেন্টটা টিউশন ফিটা পেমেন্ট করতে হবে। এবং আপনি কোন সিটিতে যেতে যাচ্ছেন, কোন মেজরে যেতে যাচ্ছেন, সেই সব বিষয় অনেক গুরুত্বপূর্ণ। এইখানে আপনি মাথা ঠান্ডা করে শর্ট লিস্টিংটা করবেন। সেই জন্য আমরা ওয়াইএসডিসিতে আমরা যখন স্টুডেন্টদেরকে কনসাল্ট করি তখন এই জায়গাটাতে আমরা অনেক দীর্ঘ একটা সময় দিই, যাতে এখানে অনেকগুলো ফিল্টার অ্যাড করতে হয়। আপনি প্রপারলি যদি ইউনিভার্সিটির শর্ট লিস্টিংটা না করেন 3 থেকে 4টা ইউনিভার্সিটি, তাহলে আপনি এখানে একটা এই যে সময়টা আপনি যদি প্রপারলি ল্যান্ড করতে না পারেন তাহলে আপনি ওখানে গিয়েও আপনি আটকে যাবেন, আপনি আপনার জন্য প্রপার এনভায়রনমেন্ট পাবেন না, একটা অন্যরকম সিচুয়েশন ফেস করবেন। সেই জন্য এই জায়গাটাতে আমরা অলওয়েজ স্টুডেন্টদেরকে বলি ধীরে সুস্থে আপনি বুঝে সব কিছুকে নোট করবেন। আমার কথা হচ্ছে যে এরকম না মাথার মধ্যে সব না, এটা নোট করবেন যে আমি এই কারণে এখানে যেতে চাচ্ছি, এই বিষয়গুলো এরকম একটু সময় নেন। এই জায়গাটা অনেক জরুরি, কারণ এটাই আপনার কেরিয়ার নির্ধারণ করবে সামনে 4 বছর না, ইভেন আপনার সম্পূর্ণ আগামী 40 বছর, আপনি 50 বছর যে সেক্টর নিয়ে কাজ করবেন সেটা নির্ধারণ করবে আজ এই যে সময়ের 5-6 মাসের ডিসিশনটা। তাই এটা অনেক গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি শর্ট লিস্টিং হওয়ার পর আস্তে আস্তে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, এই জায়গাটাতে হচ্ছে যে আপনারা নিজেরাও করতে পারেন, আবার এজেন্সির থ্রুতেও যেতে পারেন, আবার আমরা ওয়াইএসডিসির থ্রুতেও যেতে পারেন। আমাদের ওয়াইএসডিসি কীভাবে এই জায়গায় আপনাকে সাপোর্ট করছে, আমাদের ওয়াইএসডিসির ক্ষেত্রে আপনারা জাস্ট আমাদের দিক থেকে এই বিষয়টা নিয়ে জানার জন্য আমাদের টিমকে নক করতে পারেন। এটা নিয়ে আমরা ওপেনলি ডিসকাস করি, সেটা হচ্ছে যে আমাদের দিক থেকে প্রথমত আমাদের কিছু কন্ডিশন আছে, সেগুলো যদি মিট হয় তাহলে আমরা নির্দিষ্ট কিছু ফাইল নিয়ে আমরা এক্সিকিউশন করি। ওকে, সো এখানে সেক্ষেত্রে সেটা হচ্ছে আমরা চাই যে আপনাকে বেস্ট প্লেস, আসলে বলতে গেলে 1% স্টুডেন্ট নিয়ে কাজ করি অ্যাপ্লাইয়ের জন্য। সম্পূর্ণ চায়নায় যারা যায় তাদের 1% সত্যি বলতে, কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র আমাদেরকে চায়নায় অ্যাডমিশন করিয়ে দেওয়া বা কোনো ভার্সিটির জন্য অ্যাডমিশন করিয়ে দেওয়া আমাদের সাকসেস না। আমরা কখনো দেখবেন যে আমাদের পেজে একটা অ্যাডমিশন নোটিশ, আমাদের মার্চিং থেকে অনেক স্টুডেন্ট যাচ্ছে, তাদের কোনো অ্যাডমিশন নোটিশ আমরা দিই নাই, আমাদের আগেও কোনো আমি ব্যক্তিগতভাবে প্রমোশন করি না, কারণ আমাদের সাকসেস এটা না। আমাদের সাকসেস হচ্ছে আপনি যখন কেরিয়ারে সাকসেস হবেন। বিগত 4-5 বছর যাবত আমাদের স্টুডেন্ট যারা চায়নাতে আসছে বা যেখান থেকে পড়াশোনা করে আসছে তাদের কেরিয়ার সাকসেসটাই আমাদের জন্য সবচেয়ে সফল। আমাদের জন্য সবচেয়ে এটাই গর্বের বিষয় হবে যদি আপনি আপনার সাথে একদিন এসে সেশন করতে পারি, আচ্ছা মিস্টার এক্স আপনি এটা কীভাবে করলেন, আপনি আপনার জার্নিটা, আপনি এই অ্যাচিভমেন্টগুলো আপনাকে কীভাবে হেল্প করছে, যে আপনি প্রপার কেরিয়ার গাইডলাইনটা মেনটেন করে গেছেন, আপনি আজকে কেরিয়ারে এই পর্যায়ে আছেন, আপনি এখন শেয়ার করেন স্টুডেন্টদেরকে আসলে কীভাবে এই রাইট কেরিয়ার গাইডলাইনটা ফলো করে কেরিয়ারটা সেট আপ করতে হয়। সো ইট উইল বি আওয়ার অ্যাচিভমেন্ট পয়েন্ট, নট লাইক দ্য আপনার স্কলারশিপ পাই দেওয়া আর হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করেন। সো উই আর ডিফারেন্ট হিয়ার, উই আর ট্রাইং টু প্লে ডিফারেন্ট হিয়ার। দেন হচ্ছে যে আমাদের প্রি অ্যাডমিশন নোটিস, এরপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনার প্রি অ্যাডমিশন নোটিস ইউনিভার্সিটি থেকে দিবে। ইউনিভার্সিটিতে প্রি অ্যাডমিশন নোটিস পাওয়া মানে হচ্ছে যে আপনি ইউনিভার্সিটিতে প্রাইমারি শর্ট লিস্টেড হয়েছেন এবং আপনাকে হয়তো খুব দ্রুত অ্যাডমিশন নোটিস সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে অ্যাডমিশন নোটিস ইস্যু করবে। সো এরপর আপনি অ্যাডমিশন নোটিস পেয়ে গেলেন। অ্যাডমিশন নোটিসটা পাওয়ার পরেই হচ্ছে আপনার জেডাব্লিউ সাথেই জেডাব্লিউটা ইস্যু হয়ে যায় অনেক ক্ষেত্রে 7-10 দিন, অনেকের ক্ষেত্রে একটু সময় লাগে। বাট এরপর পরে যে ফেজটা সেটা হচ্ছে যে আমাদের ফাইনাল স্টেজ, যে আপনি জেডাব্লিউ পেপারটা পাবেন। জেডাব্লিউ পেপারের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে একটা ভিসা পেপার, এটা সাবমিট করে আপনি এম্বাসি থেকে ভিসাটা X1 ভিসাটা নেবেন। সো এই হচ্ছে ব্যাপার। জেডাব্লিউ পেপারের ক্ষেত্রে আপনার
জেডাব্লিউএম অ্যাডমিশন নোটিশ না পাওয়া পর্যন্ত আপনি শিওর হচ্ছেন না যে আসলে আপনি এমবাসি ফেস করতে পারছেন, কারণ এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন নোটিশ এই জন্য গুরুত্বপূর্ণ, আপনাকে এখন প্রাইমারি টার্মগুলো দেওয়া আছে, আপনার স্কলারশিপ কতটুকু পাইছেন, আপনার কতটুকু টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি পে করতে হবে, সব কিছু ওখানে ডিক্লেয়ার করা থাকে এবং কখন আপনি ভার্সিটিতে আপনার যেতে হবে। তারপর সেটা হচ্ছে ভিসা। আপনি এরপর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আপনি পেপার ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো নিয়ে আপনার ভার্সিটির যে আমাদের এম্বাসি যে পোর্টাল আছে, পোর্টালের থ্রুতে আপনার প্রথমে ইনিশিয়ালি আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়। এরপর ওখানে একটা ইন্টারভিউ, আপনার ডকুমেন্টসগুলো যে ফাইনাল ঠিকঠাক থাকে সব কিছু, তারপর ওরা আপনাকে এম্বাসিতে ডাকবে। এরপর ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পর আপনি ভিসার পাসপোর্ট জমা নিবে। এখানে নর্মাল এবং এক্সপ্রেস ডেলিভারি আছে, 5 থেকে 7 দিনের মধ্যে নর্মাল ডেলিভারিতে আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আলটিমেট প্রসেস, অ্যান্ড দেন ইটস এন্ড হিয়ার। দেন আপনি আপনার নতুন জার্নি শুরু, অ্যান্ড না, সত্যি বলতে আরেকটা লাইফের স্ট্রাগল শুরু হবে। তো আমাদের যে চাওয়া পাওয়াটা আজকের এই জিনিসটা আপনাকে চোখের সামনে এনে দেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে আপনি যাতে প্রপারলি এই জিনিসটা এইভাবে ম্যাপিং করতে পারেন। আপনার যদি এই জিনিসটা আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদেরকে পার্সোনালি ইনবক্স করে দেবো। এটা ছাড়াও আর প্রপার একটা গাইডলাইন বুক আপনাদের জন্য সব, একটা ওয়ার্কিং নোটবুক আপনারা, যেটা থ্রুতে অলওয়েজ চেকলিস্ট শেয়ার করে দিব, যেটা আপনারা অলওয়েজ মেনটেন করে আপনাদের গাইডটা ফিল আপ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে। আসসালামু আলাইকুম।